পর আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে উপস্থিত হলাম। তো আজকের ভিডিওটা আপনাদের জন্য অনেক বেশি ইন্টারেস্টিং, প্লাস আমার জন্য অনেক বেশি ইন্টারেস্টিং। তো চলুন বেশি কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে ফিরে যাই। अबे जल्दी बोल, कल सुबह पनवेल निकलना है। এই ভিডিওটা আপনাদের জন্য ইন্টারেস্টিং হওয়ার মূল কারণ হলো আপনারা দেখতেই পাচ্ছেন আমার সামনে একটি পার্সেল রাখা আছে। তো এই পার্সেলটা আমি অর্ডার করেছি ইমাম সাইকেল স্টোর থেকে। তো ইমাম সাইকেল স্টোর থেকে যখন অর্ডার করেছি তখন অবশ্যই এটার ভিতরে আমার সাইকেলেরই কোনো পার্টস বা অ্যাক্সেসরিজ আছে। তো চলুন বেশি কথা না বাড়িয়ে এটাকে আনবক্সিং করে আপনাদের সাথে শেয়ার করা যাক এটার ভিতরে কী আছে। A few inches later. তো গাইস, আমি আমার পার্সেলটা আনবক্সিং করার পর এতগুলো র্যাপিং পেপার রয়েছে। বরাবরের মতন এবারও ইমাম সাইকেল স্টোরের প্যাকেজিং নিয়ে কোনো আমার কমপ্লেন নাই, তাদের প্যাকেজিং অল টাইম ভালো হয়। তো আমি মূলত অর্ডার করেছিলাম, এখানে আছে এক জোড়া নাইলনের প্যাডেল, যেটা আমি এখন আপনাদেরকে আনবক্সিং করে দেখাবো। আর এখানে আছে এক জোড়া বিএমএক্সের গ্রিপ। আর সব থেকে ইন্টারেস্টিং বিষয় হলো এটা কি আমি নিজেও জানি না। এখন এটা আমাকে ইমাম সাইকেল স্টোর থেকে গিফট করছে। এখন এটা কি আমি আপনাদেরকে খুলে দেখাবো অবশ্যই। আমি মূলত এই দুটো জিনিস অর্ডার করেছিলাম, আর এখন এটা তো আমি অর্ডার করি না। এখন এটার ভিতরে কী আছে আমি আপনাদেরকে এখন আনবক্সিং করে দেখাচ্ছি। তো গাইস, আপনাদের এখানে একটা ইন্টারেস্টিং জিনিস দেখায়, সেটা হলো আমি এখানে এক জোড়া নাইলনের প্যাডেল, জাস্ট এক জোড়া নাইলনের প্যাডেল আর এই এক জোড়া বিএমএক্সের গ্রিপ অর্ডার করেছিলাম। বাট ইমাম সাইকেল স্টোর থেকে আমাকে এই সুন্দর এই ব্যাগে করে এক জোড়া স্ট্র্যাপ, পাশাপাশি এক জোড়া এই গ্লাভস, আর তার সাথে এক জোড়া নি গার্ড, এই তিনটা জিনিস আমাকে গিফট করছেন। তো এই গিফটটা পাওয়ার পর আমি সত্যি কথা বলতে অনেক অনেক বেশি খুশি। আমি এর আগেও অনেকবার ইমাম সাইকেল স্টোর থেকে অনেক কিছু অর্ডার করছি, ওটা প্রথম আমি ইমাম সাইকেল স্টোর থেকে এরকম একটা গিফট পাইছি। তো ইমাম সাইকেল স্টোরকে জানাই অনেক অনেক ধন্যবাদ গিফটটা দেওয়ার জন্য। যদি আপনারা আমার ভিডিওটা দেখে থাকেন, তো চলুন বেশি কথা না বাড়ে প্রত্যেকটা জিনিসে আমরা সিনেমাটিক ফুটেজ দেখে আসি। عملت لحلمي عملت كثيرا وها قد حصل سهرت تعبت وقد طاب اليوم حلو السماء عملت لحلمي عملت كثيرا وها قد حصل سهرت تعبت وقد طاب اليوم حلو। গাইজ আমার নিউ নাইলন প্যাডেল, তো এটা হলো ভেরনের এক জোড়া নাইলন প্যাডেল। তো আপনারা যারা রিভিউ ভিডিও দেখছিলেন আমার সাইকেলের, ওইখানে আপনারা দেখছিলেন যে প্যাডেলটা একটু নর্মাল হয়ে গিয়েছে। বাট ওটাও নর্মাল প্যাডেল না, ওটাও ডিএমআর এর নাইলন প্যাডেল। বাট আমার এই প্যাডেলগুলো একটু ভালো লাগে, তাই চেঞ্জ করা। তো এখন আমি এগুলো লাগানোর জন্য রাজেক সাইকেল স্টোরে যাব। তো রাজেক সাইকেল স্টোরে যে যাব, আপনার ওয়েদারটা একটু দেখেন কতটা মেক করছে, প্লাস বাতাস হচ্ছে। যদি বৃষ্টি না হয় তাহলে ইনশাল্লাহ আজকের ভিতরে এই প্যাডেলগুলো লাগাই ফেলবো। আর যদি লাগাতে যায় তাহলে ওই ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করবো এই ভিডিওটার ভিতরেই। তো চলুন বেশি কথা না বাড়িয়ে এগুলো লাগানোর জন্য রাজেক সাইকেল স্টোরের উদ্দেশ্যে আমরা রওনা হই। সো এই জায়গায় আমি আমার সাইকেলটি বাসা থেকে বের করে একটি ব্যাগে প্যাডেল সহ যাবতীয় জিনিস নিয়ে রাজেক সাইকেল স্টোরের উদ্দেশ্যে রওনা হই। তো এখানে গিয়েই আমি আমার প্যাডেল এবং গ্রিপটি ওনাদের কাছে দিয়ে দিই লাগানোর জন্য। তো আমি যা মাত্রই ওনারা আমার সাইকেলটির কাজ ধরেন। তো এই যে আগের প্যাডেল এবং গ্রিপ প্যাডেলগুলো খোলা হয়ে গেছে এবং নতুন প্যাডেলটাও লাগানো হয়ে গিয়েছে, যে দেখতেই পাচ্ছেন। The next day. সো এই যে গাইজ, আমি কালকে রাজেক সাইকেল স্টোর থেকে আমার নিউ নাইলনের প্যাডেলগুলো ইনস্টল করে নিয়ে আসছি। তো কালকে ওখান থেকে আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছিলো, প্রায় অন্ধকার হয়ে গেছিলো, তাই লাগানোর পর কোনো ভিডিও দিতে পারি নাই, মানে কোনো ভিডিও ফুটেজ নিতে পারি নাই। তো এই হলো আমার নিউ নাইলনের প্যাডেল, এইগুলো হলো ভেরনের নাইলন প্যাডেল। তো এটা মার্কেটে নিউ আসছে, এই ব্র্যান্ডটা ভেরন ব্র্যান্ডটা নতুন আসছে, সেই জন্য এটা নেওয়া। আর এটার কালারটা আমার কাছে অনেক ভালো লাগছিল। তো আপনার কাছে কালারটা সাইকেলটার সাথে কেমন লাগতেছে অবশ্যই আপনারা কমেন্টে জানাতে ভুলবেন না। আর এই প্যাডেলটার অন্য কিছু ভালো দিক আপনাদেরকে বলি, সেটা হলো এটা যে স্ক্রুগুলো আপনারা দেখতেছেন, এগুলো আপনাদের রাইডিং অনুযায়ী স্ট্যান্ড করেন অথবা রাইড করেন, আপনাদের কমফোর্ট অনুযায়ী এলকি দিয়ে এগুলো খুলে কমাইতে অথবা বাড়াইতে পারবেন। তো এটা হলো একটি ভালো দিক। আর আরেকটা হলো এটা যেহেতু নাইলনের প্যাডেল, সেই জন্য আপনারা যখন স্ট্যান্ডের সময় অথবা রাইডের সময় ক্র্যাশ করবেন, মানে সাইকেলটা পড়ে যাবে, তখন এই প্যাডেলগুলো ঘষা খাবে কিন্তু ভাঙবে না। এইটা হলো এই নাইলন ফাইবারের একটা ভালো দিক। এগুলো অনেক হালকা হয়, অনেক হালকা। আর এটার স্মুথনেসটা আপনারা দেখতেই পাচ্ছেন, এটা সিল্ড বেয়ারিং হওয়ার কারণে অনেক বেশি স্মুথ। আমি কালকে লাগাই আসছি তাতে এত স্মুথ, আর যদি আর কয়েকদিন ইউজ করি তাহলে কতটা স্মুথ হবে বুঝতেই পারছেন। তো এই হলো প্যাডেল। আর প্যাডেলটার সাথে কালকে ওইখান থেকে আমি একটা ফ্রেম কভার লাগাই নিয়ে আসছি, যাতে ফ্রেমে কোনো দাগ না পড়ে চেনের কারণে। আর পাশাপাশি আমি এই বিএমএক্স গ্রিপটাও লাগাই নিছি, আগের ওডিআর গ্রিপ আর প্যাডেল ওইগুলো সেল করে দিছি। তো এই ছিল আমার সাইকেলটার টুকটাক ছোটোখাটো কিছু আপগ্রেড। আপনার কাছে
ছোট্ট আপডেটটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। তো এই ছিল আজকের ভিডিও। তো আপনাদের কাছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটি লাইক কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদেরকে আগেও আমি বলছি যে আমি একাই ভিডিও করি, সেজন্য আমার এডিট করতে, ভিডিও করতে, তারপর আপনার ফুটেজ দিতে অনেক কষ্ট হয়ে যায়। তো এত কষ্টের কারণে একটা তো লাইক হতেই হবে, আর আমি এখনও ঠিকমতো সুস্থ হয়ে নাই, তারপর আপনাদের জন্য ভিডিও নিয়ে আসছি। তো আপনাদের কাছে যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন এবং একটি লাইক দিয়ে দেবেন ভিডিওটিতে। তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।